रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरतुज़ ज़ुमर আমরা আয়াত 22 থেকে তেলাওয়াত করব। যারা মূল বিষয়টা সূরা জুমারের মূল যে আহ্বান সেটা হলো যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আয়াত 2 ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। সূরা জুমার তো সূরা জুমারের এই যে 2 নম্বর আয়াতের যে বিষয়টা এরকম যে একটা কনফার্ম করছেন তানজিলুল কিতাব মিন আল্লাহ, এই কিতাব আল্লাহ থেকে নাজিল হওয়া, যিনি সর্বশক্তিমান আজিজুল হাকিম এবং সকল জ্ঞানে জ্ঞানী। আমরাই অর্থাৎ সেই কর্তৃপক্ষই বলছেন যে আমরা নাজিল করেছি তোমার প্রতি এই কিতাব বাকটি বাস্তবতা নিয়ে ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। এই বাস্তবতা কি? এখন তোমার জীবনটাকে তুমি সম্পূর্ণ একেবারে একনিষ্ঠ করে দিয়ে তুমি এখন আল্লাহর গোলামি করতে পারবা, এতে আর কোনো সমস্যা রাখা হয়নি। তো সেই বিষয়টা বিস্তারিত আমরা তারপর পড়ার পরে তৃতীয় আয়াতে যে প্রশ্নটা এতটাই মানে স্নেহপরায়ণ, এতটাই স্নেহ ঝরে পড়ে তার মধ্যে, আলা লিল্লাহি দীনুল খালিস। মানে আমার কাছে যেন মনে হয় যেন জিজ্ঞেস করছেন, বুঝলে কি, বুঝতে পারলে কি, এই জীবনটা সত্যিই কি আল্লাহর জন্যই নয়? এবং সেটাই কোরআন পড়লেই বোঝা যায় যে আসলে একটা মানুষের বেঁচে থাকা এবং তারটা একেবারে যেটা আমরা সূরা মানে এই যে এই মানে আনআমের যে শেষটুকু আমরা দেখেছি, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জবানিতে রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে ইন্না সলাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আয়াত 162। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার এই সালাত অর্থাৎ আমার এই ওহির অনুশীলন, ওয়া নুসুকি এবং তার জন্য যত আনুষ্ঠানিকতা, ওয়া মাহইয়ায়া এবং আমার বেঁচে থাকা, ওয়া মামাতি এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। ইকে বলে নিবেদন, যার জবানিতে আমরা জানি না আমাদের দোয়া আমরা পড়েছি সারা জীবনে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ মা আনা মিনাল মুশরিকিন। এই যে মা আনা মিনাল মুশরিকিন, যেটা ইব্রাহিমকে দিয়ে রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন যে আমি তাকে মানতে গিয়ে কাউকে অংশীদার করি না, এবং যারা অংশীদার করে আমি তাদের কেউ নই। সেই ব্যাপারটাই যেন একেবারে যেন মানে ঝরে ঝরে পড়ছে এই সমস্ত সূরায়। শেষ দিকে যতই আমরা এগোবো, এই যে তৌহিদের ব্যাপারটা, একত্ববাদের ব্যাপারটা এতটাই স্পষ্ট করেছেন আল্লাহ, এবং তার উপরে ডিপেন্ডেন্সিটা, তার উপরে নির্ভরশীলতাটা এমনভাবে স্পষ্ট করেছেন যে একজন মানুষকে রিসালাতের অনুসরণ করতে গেলে একজন মানুষ যেন করতে পারে এবং নিজেকেই সে নিজেকে গড়ে তুলতে পারে। আনামের 162, সূরা আনাম 162। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, জিজ্ঞেস করছেন আল্লাহ 22 নম্বর আয়াতে, তাহলে সে খুলে দিয়েছেন আল্লাহ তার বক্ষকে, তার বোধকে, লিল ইসলাম। এখন আমরা কি ধরব প্রচলিত যে তর্জমা ইসলামের জন্য? ব্যাপারটা এরকম নয়, কারণ আমরা কতগুলো প্রিন্সিপাল নিয়েছি, কতগুলো মূল নিয়েছি, কতগুলো মূলনীতি নিয়েছি, যে মানে সে কীরকম খুলে দিয়েছেন আল্লাহ তার বক্ষকে, তার বোধকে সম্পূর্ণ সমর্পিত হতে। ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহি, তারপর সে আছে এখন তার প্রতিপালকের পক্ষ থেকে, তার প্রতিপালকের দেওয়া একটি আলোর উপরে। তো এটা তো পরিষ্কার, আমরা দেখেছি এই নূর আমরা সূরা আরাফে দেখেছি, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু। তাহলে এখন যার বোধকে রব্বুল আলামিন খুলে দিয়েছেন সম্পূর্ণ সমর্পণের ব্যাপারে, সেই হতে পারে, সে আছে এখন সেই আলোর উপরে, একটি আলোর বলয়ে, যেটা সরাসরি তার প্রতিপালকের দেওয়া। ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তো ধ্বংস অনিবার্য তাদের যাদের অন্তর কঠিন হয়ে যায়,
বা যাদের অন্তর কঠিন হয়ে যায় মিন যিকরিল্লাহ। এখন এখানে আল্লাহর স্মরণ নেব নাকি আল্লাহর পাঠ্য নেব, এটাও খেয়াল করে দেখুন। মিন যিকরিল্লাহ, যিকরিল্লাহ বলতে আমরা কিতাবুল্লাহ, অর্থাৎ যেই কিতাব পড়লে শুধু আল্লাহকেই দৃশ্যমান হয়, আল্লাহই দৃশ্যমান হন, আল্লাহকেই মনে হয় এবং দেখা যায় আল্লাহকে পরিষ্কার। উলাইকা ফি দালালিন মুবিন। তাহলে এই কিতাব থেকে, এই কিতাবের বেলায় যাদের অন্তর কঠিন, তারা আছে দৃশ্যমান বিভ্রান্তিতে, একদম সরল, মানে যেটাকে বলে যে ফয়সালা একটা আল্লাহ। আমি আবারও তেলাওয়াত করছি আয়াতখানা। আফামান শারাহ আল্লাহু সাদরাহু, সে কি রকম খুলে দিয়েছেন আল্লাহ যার বোধকে, লিল ইসলাম, সম্পূর্ণ সমর্পিত হতে, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সুতরাং বা এখন সে আছে একটি আলোর উপরে, যেটা তার সৃষ্টিকর্তার প্রতি আলো ফেলে দেওয়া। ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম, আর ধ্বংস অনিবার্য তাদের, মানে কঠিন হয়ে গেছে যাদের, কঠিন হয়ে যায় যাদের অন্তর মিন যিকরিল্লাহ, আল্লাহর এই কোরআন পাঠে, আল্লাহর এই পাঠ্য পাঠে, আল্লাহর এই স্মারকের পাঠে। উলাইকা ফি দালালিন মুবিন, এইরকম যারা, তারা রয়েছে দৃশ্যমান বিভ্রান্তিতে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন এখানে দেখুন, অনেকে আহসানাল হাদিস বলে, হাদিস কিন্তু কয়েকবার আমরা ইতিপূর্বে দেখিয়ে এসেছি, 14 জায়গায় কোরআনে আছে হাদিস শব্দটি, আল্লাহর আয়াত, আল্লাহর বাণী। তো আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম বাণী, কিতাবান মুতাশাবিহান। তা হাদিসের কিতাব কোনটা? এই কিতাবুল্লাহ। তো আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, সর্বোত্তম বাণী নাজিল করেছেন আল্লাহ, কিতাবান, একখানি কিতাব আকারে, মুতাশাবিহান মাসানি, এটা সামঞ্জস্যপূর্ণ এবং বারবার পাঠযোগ্য। বা কেউ কেউ বলেছেন বারবার একই কথার পুনরাবৃত্তি হয়েছে। তাকশাইরু মিনহু জুলুদ, মানে কাঁটা দেয়, আমরা যেটাকে গা কাটা দেয়, গা শিশিরানি বলি, যে একেবারে লোম, মানে লোম হর্ষণ যেটাকে বলে, গায়ে কাটা দেয়, তাদের এটা পড়লে, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এটা হলো মূল কোয়ালিটি, তাদের যারা ভয় পায় তাদের প্রতিপালককে। সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর শিথিল হয়ে যায় তাদের সেই চামড়া, বা মানে যাকে বলে যে আমরা বলি মানে মাসলস। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অন্তর চলে যায় আল্লাহর স্মরণের দিকে। আবার বলি কথাটা, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, তাই না? তো আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম বাণী, কিতাবান মুতাশাবিহান, এখানে কিতাব আকারে, যা সাদৃশ্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, মাসানি, বারবার পাঠযোগ্য, আবার একই কথা বারবার পুনরাবৃত্ত। তাকশাইরু মিনহু জুলুদিল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় পায়, তাদের কাঁটা দেয় তাদের মানে চামড়ায় বা তাদের মানে শরীরে। সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর শিথিল হয়ে যায় তাদের চামড়া। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং ঝুঁকে পড়ে অন্তর আল্লাহর স্মরণের দিকে। তো ইলা যিকরিল্লাহ কি দাঁড়ালো? এবং ঝুঁকে পড়ে সেই দিকে, যেদিকে আল্লাহর নির্ধারিত পাঠ্য। যালিকা হুদাল্লাহ, এইটা আল্লাহর পরিচালনা। ইয়াহদি বিহি মান ইয়াশা, তিনি পরিচালিত করেন এটা দিয়েই, অর্থাৎ এই যিকরিল্লাহ, তাকে যে চায়। মান ইয়াশা আমরা দুই ভাগ করি, তাকে যে চায়। ওয়ামান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আর সে ভ্রষ্ট করে দেন যাকে আল্লাহ ভ্রষ্ট করেন আল্লাহ, তারপরে আর নেই তার কোনো পরিচালক, তাকে পথ দেখাবার কেউ নেই। তাহলে এই 23 নম্বর আয়াতখানা কোরআন কেন্দ্রিক যে কথাটা বলেছে, সেটা কি কি বলেছে এখানে? মূল কথা হলো আহসানাল হাদিস, সর্বোত্তম বাণী। আমরা এই জায়গায়
সূরা মানে সূরা 22 নম্বর সূরা হজ থেকে হজের 52-53কে আবারও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব। সেই ব্যাপারটাকে যে 52-53-54 ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন, পাঠাইনি আমরা তোমার আগে কোনো বার্তাবাহক, ওয়ালা নবিয়্যিন, আর না কোনো নবী। তো নবীও বার্তাবাহক বা সংবাদ পাঠক, অর্থাৎ সংবাদ আসে রসুলের কাছে, তিনি একখানা কিতাব আকারে বা একখানা স্মারক আকারে রেখে যান এবং তারপর নবীদের ধারাবাহিকতা চলে তার উপরে, সেই অনুযায়ী কথা বলেন তারা সমাজে। এইটুকু পার্থক্য। কিন্তু ক্যাডারের দিক থেকে, মূল শ্রেণীর দিক থেকে সকল রসুল নবী, কিন্তু সকল নবী রসুল না। যাকে যাকে কিতাব দেওয়া হয়েছে মাইলস্টোনের মতো, নবীদের ধারাবাহিকতা একদম প্রথম থেকে নিয়ে চলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এবং তার মধ্যে একেবারে আল্লাহ তাআলা মাইলস্টোনের মতো মাঝে 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 কোনো কোনো নবীকে কিতাব দিয়েছেন। যখনই কিতাব দিয়েছেন এবং আদেশ করেছেন এইটা নিয়ে অমুকের কাছে যাও বা অমুক জাতির কাছে যাও। এই জায়গাটা একটু লক্ষ্য করুন। আমরা যে আয়াতখানা তেলাওয়াত করছি আয়াত 23 সূরাতুল জুমার, আর আমরা পেছনে চলে এসেছি সূরা হজ আয়াত 52। পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো রসুল, এমন কোনো নবী, এমন কোনো বার্তাবাহক, এমন কোনো সংবাদ পাঠক, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইদা তামান্না। এখন আগেই কিন্তু পরিচয় স্পষ্ট যে তিনি রসুল অথবা নবী। সেই লোক রসুল অথবা নবী মানে যিনি আল্লাহর বার্তাবাহক এবং যিনি আল্লাহর বার্তাই মানুষের কাছে বলেন, সেই ব্যক্তি, তার ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি যখন সে নিজে কোনো কিছু বলার বাসনা পোষণ করেছে। কি হয়েছে তখন? আলকা আশ-শাইতানু ফি উমনিয়াতিহি, নিক্ষেপ করেছে কিছু না কিছু শয়তান তার সেই বাসনার মধ্যে। হলো কি? কন্টামিনেটেড হয়ে গেল, মিশে গেল কথা। এখন দেখুন, এই জিনিসটাকে রব্বুল আলামিন অস্পষ্ট রাখেননি। ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান, তখন অনেকেই আছে একেবারে বিলুপ্ত করে দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন, এরকম না, এরকম না। আমরা বলবো আমাদের ভাষায় যে স্থগিত করেছেন আল্লাহ, সেই নবীর মনে যা বলতে চেয়েছিলেন সেই নবী বা রসুল নিজে থেকে, তার মধ্যে শয়তান যেটা এলকা করেছে সেগুলোকে আল্লাহ স্থগিত করেছেন, প্রকাশ হতে দেননি। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, তার উপরে আল্লাহ বা ততপর আল্লাহ মানে প্রতিষ্ঠিত করেছেন বা মানে যাকে বলে যে মানে সংশোধিত বা নিরেট রেখেছেন আল্লাহ তার বাণী ও বার্তাকে। যেহেতু তিনি এখন তার বাণী ও বার্তা বলছেন, মন তারও আছে, তার মনেও কথা বলে, তার মনও কিছু একটা বলতে চায়, ব্যক্তি যেহেতু, মানুষ যেহেতু, এই পার্থক্যটাও সুস্পষ্ট থাকতে হবে আমাদের কাছে। কিন্তু সে ওই বার্তাবহর দায়িত্ব পালন করতে গিয়ে যখন নিজের মন থেকে কিছু বলতে চেয়েছে, সেই জায়গাটা শয়তানের দখল আছে। এটা শয়তানের সঙ্গে আল্লাহর, আমরা দেখেছি সূরা সাদে আল্লাহর সঙ্গে এটা কথা। কোনো মানুষ তার আওতার বাইরে থাকবে না, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কেবল তারা তোমার সেই সমস্ত বান্দা যাদেরকে তুমি মনোনীত করে নিয়েছো। আমরা দেখিয়েছি বারবার করে এই জিনিসটাকে, তা আমরা আবার দেখাবো এই জিনিসটা। তো আলকা আশ-শাইতানু ফি উমনিয়াতিহি ফায়ানসাখুল্লাহু মা ইউলকি আশ-শাইতানু সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এবং এই পরিচয়টাও আল্লাহ এখানে ঢাকেননি। এবং আল্লাহকে, যে আল্লাহ তিনি সর্বজ্ঞাতা এবং সকল জ্ঞানের উৎস, তিনি সকল জ্ঞানতা, সকল জ্ঞানে জ্ঞানী তিনি। কাজে কোনটা শয়তানের মেশানো নবীর মনের কথা আর কোনটা আমার কথা, এটা শনাক্ত করা আল্লাহর পক্ষে কোনো ব্যাপারই নয় এটা। আচ্ছা, এখন যেই এলকা করেছিল যে সমস্ত কথার মধ্যে শয়তান, কি হয়েছে এখন? লেইয়া জাহালা, যেন করে দিতে পারেন মা ইউলকি আশ-শাইতান। তাহলে দেখুন, এখন স্থগিত ছাড়া আপনি কোন শব্দ ব্যবহার করবেন? এখানে আমাদের মরহুম ব্যবহার করেছেন প্রতিবন্ধকতা করে, আল্লাহ সেগুলোকে নিঃশেষে নিশ্চিহ্ন করেন না, এ তো নয়। নিশ্চিহ্ন তো হয়নি, পরবর্তী আয়াত তারা কি করে ব্যক্ত করবে?
তো লিয়াজআলা মা ইউলকি শাইতানু, তাহলে সেই নবীর মনে বা রসুলের মনে শয়তান যা এলকা করেছিল তাকে বানাতে লিল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, তাদের জন্য যাদের অন্তরে রোগ আছে এবং অন্তরের ব্যাধি, এটা সমস্ত স্কলাররা একমত যে যাদের পৃথিবীর প্রতি কোনো বাসনা বা লালসা আছে। ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, এখন এই কাসিয়াতে কুলুবুহুম এইটারও একটা সংজ্ঞা এরকম যে যারা ধর্মকথা বলেন মানুষকে, যেটা সূরা বাকারায় আমরা দেখেছি যে তা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে আদেশ করো পুণ্য কাজের বা ভালো কাজের, আর নিজেদের কথা ভুলে যাও। এই তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো তাহলে লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতান, একটা পরীক্ষা, লিল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, এবং যাদের অন্তর কঠিন হয়ে গেছে, ওয়া ইন্নায যালিমিনা লাফী শিকাকিন বাঈদ। তাহলে এদের পাঠ্য হয় কি? এদের পাঠ্য হয় যা নবীর মনে এলকা করেছিল শয়তান, নবীর ইচ্ছা অনুযায়ী যে কথা, তার মধ্যে শয়তানের মিশ্রণ আছে, এবং যাকে আল্লাহই রেখে দিয়েছেন। মানে বিষয়টা কিন্তু বিস্ময়কর রীতিমতো। এরপরে কি আয়াত 54-তে ওয়ালিয়াআলামা, এবং এটা এজন্য আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, হ্যাঁ, যাদের আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের ব্যাপারটা এইরকম হয় যে চূড়ান্ত বাস্তবতা বা সত্য তাই, যা আল্লাহ আন্নাহু আল হক মির রাব্বিকা, সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। ফায়ুমিনু বিহি, তারা তখন বিশ্বাস আনে তার প্রতি। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এখানে সুপ্রিম কোর্টের পর্যায়ে নিয়ে গেলেন আল্লাহ মানুষের অন্তরকে, তখন ঝুঁকে পড়ে তার দিকে তাদের অন্তর। ওয়া ইন্নাল্লাহা লাহাদ, যেখানে আল্লাহই পরিচালক, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস আনে তার প্রতি, ইলা সিরাতিন মুস্তাকিম, যেদিকে সোজা পথ। এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে সামনে রেখে আমরা যদি আবার সেই 22-এ আসি, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তাহলে এই বোধ খুলে দেওয়াকে আমরা আনবো 54-22-এ লিয়াআলামা আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এখানে দেখলাম সেই জ্ঞানটা কি, আসলে সেই জ্ঞানের বাস্তবতা হলো যার অন্তরকে খুলে দিয়েছেন সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত হতে, সে এখন আছে এমন একটা আলোর উপরে সরাসরি তার প্রতিপালকের দেওয়া। আবার সেই কাসিয়াতে কুলুবুহুম কথাটি এখানেও আছে, ফাওয়াইলুন লিল কাসিয়াতে কুলুবুহুম, ধ্বংস তাদের জন্য যাদের অন্তর কঠিন হয়ে গেছে মিন যিকরিল্লাহ। তো মিন যিকরিল্লাহ কঠিন হয়ে গেলে কি হয়? ঠিক সূরা হজের 53-তে যে পরিণতি হয়, ওয়া ইন্নায যালিমিনা লাফী শিকাকিন বাঈদ, এবং এই ধরনের মানে আত্মবিধ্বংসীরা যারা সর্বনাশ করে নিজেদের, তারা চলে যায় কঠিন গোড়ামির মধ্যে। দেখুন ধর্মীয় সম্প্রদায়কে দেখুন, হাজারো সেক্টরে দেখুন, হাজারো ভাগে ভাগ হয়ে কি করছে তারা দেখুন। এরপরে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবুন লা রাইবা ফী থেকে শুরু হয়েছে এই কিতাব, এবং আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম বাণী, কিতাবান মুতাশাবিহান, এখানে কিতাব আকারে যার সামঞ্জস্যপূর্ণ, মাসানি, বারবার পাঠযোগ্য। আমি কিন্তু তৃতীয়বারও সেই একই কথা উচ্চারণ করলাম, আর যেটা আমরা শিখেছি যেখান থেকে বারবার একই কথার পুনরাবৃত্তি। তো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, একদম মানে শারীরিকভাবে প্রতিক্রিয়া তৈরি হবে। এই বিষয়টাও কিন্তু বিস্ময়কর। আমরা এইটা দেখেছি সূরা আনফালে, দেখেছি আমরা একটা ভিন্ন রূপ। সূরা আনফালে দেখেছি যে ইমানদারদের যে পরিচয় সূরা আনফালে দেওয়া হয়েছে সেটা এরকম যে ইন্নামাল মুমিনুন, বিশ্বাসী কেবল তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহকে, বা উল্লেখ হয় আল্লাহর কথা, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারপর যখন তেলাওয়াত করে শোনানো হয়
তাদেরকে তার বাণী ও বার্তা বা তার আয়াত জাদাতহুম ঈমানান, তাদের বিশ্বাস বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সেই তাওয়াক্কুলের বিষয়টা এখানে দেখুন, এবং তখন তারা তাদের প্রতিপালকের প্রতি নির্ভরশীল হয়ে যায়। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে সালাতের অনুশীলনের ব্যাপারটা, তারপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা তাদেরকে জীবিকা হিসেবে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আর কিভাবে বলবেন? এইরকম যারা, কেবল এরাই বিশ্বাসী, প্রকৃত অর্থে এরাই বিশ্বাসী। তাহলে বিশ্বাসীর সংজ্ঞা 2, 3, 4 আমরা দেখেছি সূরা আনফালে। আমরা সূরা হাজে মূল রহস্য দেখেছি অন্তর্জগতের, সমস্যাটা কোন জায়গাটায়। এখন দেখছি আমরা, আসলে এবার 22কে আমরা আবার একটু তেলাওয়াত করি। 23কে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, সর্বোত্তম বাণী নাযিল করেছেন আল্লাহ, কিতাবান মুতাশাবিহান মাসানি, এখানে কিতাব আকারে যা সামঞ্জস্যপূর্ণ, এখানে কিতাব মাসানি বারবার পাঠযোগ্য। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় পায়, একদম শারীরিক প্রতিক্রিয়া হয়। আনফালে দেখলাম আমরা অন্তরের প্রতিক্রিয়া, এখানে দেখছি শারীরিক প্রতিক্রিয়া, গায়ে কাটা দেয়, তাদের টান টান হয়ে যায় শরীর। সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর শিথিল হয়ে যায় তাদের। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এইমাত্র কি দেখলাম সূরা আনফালের 3, যে ওয়াইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাহলে এখানে কি দেখছি আমরা, যে ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, ঝুঁকে পড়ে তাদের অন্তর আল্লাহর পাঠ্যের দিকে। যালিকা হুদাল্লাহ, যে কারণে 1000 বার আমি আপনাদেরকে কাছে দূরের ভাই যারা আছেন তাদের সকলকে বলেছি, এই যে কোরআন শোনার আগ্রহ বোধ করছেন, কোরআন শুনতে আসছেন, এইটাকে কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কারণ এইটাই সম্পূর্ণ ওহীর সংযোগ, এবং এইটা সম্পূর্ণ আল্লাহর দেওয়া একটা মানে এমন একটা, যেটাকে আমরা ইংরেজিতে বললে খুব ভালো হয়, ইন্সপাইরেশন, একটা প্রেরণা, যেটা আগাম এসেছে আপনার কাছে, যেই প্রেরণা আপনাকে ঠেলে নিয়ে আসে এখানে, যেই প্রেরণা আপনাকে শুনতে বাধ্য করে বা আপনাকে পড়তে বাধ্য করে এই কোরআন। তাহলে কি হলো? যালিকা হুদাল্লাহ। তো যদি এইরকম অবস্থা হয়, তাহলে আল্লাহর পরিচালনা পদ্ধতি এইটা, বুঝে নিন ব্যাপারটা। তার মানে আপনাকে রাব্বুল আলামিন একটা প্রি কন্ডিশন, একটা পূর্ব অবস্থা দিয়েছেন এইরকম, যে আপনার কোরআন ভালো লাগে, আপনি এলেন কোরআনে। এখন অবস্থা এই যে এইটা আল্লাহর পরিচালনা, এইটা আপনি আগে দেখুন, আপনি বুঝে নিন। তারপরে কি, ইয়াহদি বিহি মান ইয়াশা, তিনি পরিচালিত করেন এটা দিয়েই, যিকরিল্লাহ, এই পাঠ্য আল্লাহ, এটা দিয়েই তাকে যে চায়। ওয়ামান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, এবং যাদেরকে আল্লাহ ভ্রষ্ট করেন তাদের কোনো পথ দেখাবার কেউ নেই। অনেকগুলো সময় আমরা দুখানা আয়াতের পিছনে ব্যয় করেছি, এই জন্যে যে এই দুখানা আয়াত এবং তার সঙ্গে যে ক্রস রেফারেন্স আমরা চেষ্টা করলাম, সেগুলো আপনারা দেখে নেবেন। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, এখন এই আফামান থাকলো 22-এ, আফামান শারাহাল্লাহু সাদরাহু, আবার আসলো আফামান। তাহলে এ কি রকম, যে ঠেকাবে তার মুখমণ্ডলকে সুআল আযাব, ভয়ঙ্কর শাস্তি থেকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়াকিলা, এবং তাকে বলে দেওয়া হবে, লিযালিমিনা, এই ধরনের যারা সর্বনাশ করেছে নিজেদের, যুকু মা কুনতুম তাকসিবুন, আস্বাদন করো তারই পরিণতি যা তোমরা উপার্জন করেছো, কামাই করে যা নিয়ে এসেছো। তাহলে 23-এর পরের যে কথাটা, প্রথমে 22-এ দেখলাম অন্তরের অবস্থা, 23-এ দেখলাম পাঠ্যের অবস্থা, কি পড়বেন আপনি। তারপর 24-এ দেখলাম যদি এ দুটো কাজ না হয় আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে, তখন পরিণতি কি হবে। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। তো কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরা প্রত্যাখ্যান করেছিল আল্লাহর এই পাঠ্যকে এর আগে, অর্থাৎ পৃথিবীতে থাকতে। ফাআতাহুমুল আযাব, তারপর এসেছে তাদের উপরে শাস্তি, মিন হাইসু, এমন অবস্থান থেকে, লা ইয়াশউরুন, তারা ধারণাও করতে পারেনি। যেমন এখন খুঁজে মরছে,
আমাদের করোনা ভাই সাহেবের জন্ম কোথায়, উনি কোথায় এসেছিলেন, কোত্থেকে এসেছেন, খুঁজে মরছে পৃথিবীর মানুষ। ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, এইটাকে এখনকার পরিস্থিতির সঙ্গে মেলান এই আয়াতকে, আয়াত 26কে, যে আস্বাদন করিয়েছেন আল্লাহ লাঞ্ছনা ফিল হায়াতের দুনিয়া। লাঞ্ছনাটা কি? মানুষ এত অহংকারী তার জ্ঞান, মানে তার জ্ঞান গরিমা, তার জ্ঞান বিজ্ঞান নিয়ে, সেই মানুষ এখন খুঁজেই পাচ্ছে না এই অণুপরমাণু এত ক্ষুদ্র একটি অস্তিত্ব কোত্থেকে এলো, সারা পৃথিবীকে মানে একদম যাকে বলে স্তব্ধ করে দিয়ে যাচ্ছে। এটা হলো লাঞ্ছনা। মানে মানুষের দিকে আপনি যদি তাকান এবং আপনি যদি এখন খোলা চোখে একটু গোটা বিশ্ব মানবতাকে দেখেন যে কতটা অসহায় এই মানুষ, এবং কখন যখন এই মানুষের মুখে সৃষ্টিকর্তার কোনো শব্দ তাদের মুখে শুনবেন না, নেই। অর্থাৎ এই ধরনের কোনো চেতনা কোথাও নেই। মানুষ সমস্যায় আছে কি নিয়ে? খেলাধুলা বন্ধ হয়ে গেছে, সিনেমা নাটক বন্ধ হয়ে গেছে, নাচ গান বন্ধ হয়ে গেছে, বার বন্ধ হয়ে গেছে, তাদের অবস্থা কি? তারা তো মরেই গেছে এমনি। তাহলে এগুলোর জন্যই কি পৃথিবীতে মানুষের বসবাস? ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাহ, আর পরকালের যে শাস্তি আকবার, বৃহত্তর, লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানতো এই কথাটা। ওয়ালাকাদ দারাবনা লিল ইনসানি ফি হাযাল কুরআন, আসুন প্রসঙ্গটা পুরোটাই কোরআনের উপরে, এবং আমরা কার্যত খুলে খুলে বলেছি, সামনে রেখেছি মানুষের জন্য এই কোরআনে, এই পাঠ্যতে মিন কুল্লি মাসালিন, সব রকমের উপমা দিয়ে, সব রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা মনে রাখতে পারে। কোরআনান আরাবিয়্যান, একখানি পাঠ্য আরবি ভাষায়, গায়রা যী ইওয়াজিন, কোনো ধরনের কোনো জটিলতা মুখ ছাড়া, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা নিজেদেরকে রক্ষা করতে পারে সমস্ত বিভ্রান্তি থেকে। দরাবাল্লাহু মাসালান রাজুলান, মানে এক ব্যক্তির একটা উপমা সামনে রাখছেন আল্লাহ, ফিহে শুরাকাউ মুতাশাকিসুন। আচ্ছা, এখন মানে মান্যতার ক্ষেত্রে যদি বহুত্ববাদের যে বিষয়টা আমরা দেখি, আমরা পৃথিবীতে প্রচলিত আছে, এবং এই বহুত্ববাদ আমাদের দ্বারা, যারা আমরা মূর্তি পূজা করি না বা অন্যান্য ধরনের কোনো কিছু করি না, খ্রিস্টানরা ওই সেই মূর্তি পূজাই মূলত একজনের মূর্তি বানিয়ে তারা গির্জায় রাখে, আর হিন্দুরা অনেক ধরনের মূর্তি পূজা করে। আমাদের অনেক ফেরকাবাদী আছে, আমরা অনেক অলিয়া উলিয়াকে মানি, অনেক কবর পূজা করি আমরা। তো বিভিন্ন বিকৃতি আমাদের মধ্যেও আছে। কিন্তু একটা বিষয় দেখাবার জন্য যে আপনি যদি বহু প্রভুকে মানেন বা আল্লাহর সঙ্গে আরও অন্যান্য মান্যরাও রয়েছে, এই ধরনের কোনো মানসিকতা যদি আমরা ধারণ করি, তবে পরিণতিটা কী হয়? এক ব্যক্তির কথা দিয়েছেন যে সে এমন কিছু লোকের মালিকানাধীন, যে যারা মালিকরা মানে মুতাশাকিসুন, বিবদমান, মানে কেউ কাউকে দেখতে পারে না। একজনকে চাকর রেখেছে, মালিক কয়েকজন, এবং তারা কেউ কাউকে সহ্য করে না। ওয়ারাজুলান, আর একজন ব্যক্তি, সালামান লে রাজুলিন। এই ক্ষেত্রে আমি ছোট্ট একটি মানে রেফারেন্স দেব আপনাদেরকে, যে হিন্দু মিথ, হিন্দু মাইথোলজিতে বা হিন্দুদের এই যে মহাভারত, মানে উপনিষদ যা কিছু আছে, বা তাদের কিচ্ছা কাহিনী ধর্মের, যদি আপনি শোনেন আশ্চর্য হয়ে যাবেন যে দেবতাদের মধ্যে লড়াইটা কত রকম করে, এবং সেটা কি ভয়ঙ্কর, সুর অসুরের লড়াই। তাহলে রাজুলান সালামান লে রাজুলেন, আর এক ব্যক্তি যে একজনের প্রতি সমর্পিত। হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, উপমার দিক থেকে এরা দুজন কি এক? কিভাবে বোঝাবেন? আর আলহামদুলিল্লাহ, এ কারণেই কৃতজ্ঞতা সব আল্লাহর। বাল আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু এদের অধিকাংশ এই কথাটাই জানে না। অর্থাৎ এখানে মক্কার প্রেক্ষিতকে একদম সামনে রাখুন, যারা লাত, মানাত, উজ্জা এদেরকে মানে আল্লাহর অংশীদার হিসাবে, আল্লাহর কন্যা হিসাবে। এরপর রাসূল স্বয়ং বার্তাবাহককে বলছেন, ইন্নাকা মাইয়াতুন, তুমিও তো মরবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর এরাও মরবে। তুমিও মারা যাবে, এরাও মারা যাবে।
সুম্মা ইন্নাকুম, তারপর এই তোমরা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তোমাদের প্রতিপালকের সামনে ঝগড়া করবে। ফামান আযলামু মিম্মান, তাহলে কে সর্বনাশ করেছে তার চাইতে, যে কাযাবা আলাল্লাহি, কাযাবা আলাল্লাহি, মিথ্যাচার করেছে আল্লাহর নামে, ওয়া কাযাবা বিসিদকি, আর প্রত্যাখ্যান করেছে, মিথ্যা মনে করেছে সত্যকে, ইয জাআহু, যখন তা তার বুঝেও এসেছে, তার কাছে এসেছে, অর্থাৎ তার বুঝেও এসেছে যে রসুল যে বাণীগুলো বলছেন তা অস্বীকার করার মতো এখানে কিছু নেই। এই কারণে বলে জাদু। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল কাফিরিন, এখন আপনাকে জিজ্ঞেস করছেন এই ধরনের মানে প্রত্যাখ্যানকারী যারা, জাহান্নামে কি তাদের ঠিকানা হওয়া উচিত নয়? ওয়াল্লাযীনা জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা, এবং তারা যা ওয়াল্লাযী জাআ বিসসিদকি, তাই না, আর যে এসেছে, অর্থাৎ কিয়ামতের মাঠে যে এসেছে সত্য নিয়ে, ওয়া সাদ্দাকা বিহি, এবং সত্য প্রমাণ করেছে তাকে, অর্থাৎ সেই সত্য পেয়ে সত্যকে বাস্তবায়িত করেছে তার জীবনে। এটাই হলো আকিমুস সালাত। মানে আপনি সত্য পেয়েছেন, একে অনুশীলন করে আপনি এই অনুযায়ী নিজেকে গড়ে তুলুন, এই তো আকিমুস সালাত। তাহলে তার অন্য অভিব্যক্তি কিরকম? ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, এবং সত্য প্রমাণ করেছে তাকে, অর্থাৎ সে এটাকে অনুশীলন করেছে, অনুশীলন করে দেখেছে। যেমন এখন দেখুন একদম বাস্তব নমুনা, এই যে ভ্যাকসিন এসেছে, একটু আগে শোনা খবর, ভারতের বড় বড় চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা বলছে আমরা এই টিকা এখন নেব না, কারণ আমরা সমস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা আছে, উচ্চ পর্যায়ের যারা আছেন, তাদের কাছ থেকে কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে এটার কোর্সটা কতখানি, এটার পরে কয়টা নিতে হবে, কয়দিনের জন্য এটা মানে ভ্যালিড থাকবে, এইসব সম্পর্কে আমরা না জেনে এই টিকা আমরা নেব না। এর মধ্যে 430 জন অলরেডি মারা গেছে, এবং এখন কৈফিয়ত দিচ্ছে, কেউ হৃদরোগে মারা গেছে, কেউ উচ্চ রক্তচাপে মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশেষজ্ঞ যারা, তারা সম্পূর্ণ অস্বীকার করেছে না এই টিকা আমরা নেবই না। আমরা আগে বুঝে নিই, তারপর আমরাও নেব এবং আমরা সাজেস্ট করবো, মানুষকেও বলবো নিতে, কিন্তু আমরা এখন নেব। কারণ গভর্নমেন্ট তো হুড়মুড় করে এনে দিয়েছে, সব লাগাও তোমরা সবাই, যারা চিকিৎসায় আসো তারা সবাই লাগাও। নো, তো আপাতত কিছু তৃতীয় শ্রেণীর নার্স টার্সকে দিয়ে লাগিয়ে ঠাকিয়ে তারা একটা মোটামুটি এটা একটা রাগ ঢাকের ব্যবস্থা করছে। এই বাস্তবতাকে আমি সামনে আনলাম। সামনে এনে দেখুন যে কিয়ামতের মাঠে সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সে সত্য প্রমাণ করেছে। এখন একটা বিষয়, যেমন এইটা জীবনকে শুধরে দেয়, তাই না? আমরা একবার তো দেখেছি, এখানে আর দুবার সামনে রয়েছে সূরা তওবায় যে জিনিসটা আমরা দেখেছি, যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তাই না? আয়াত 33-এ ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই নবী রাসূলের কথা কিন্তু এইমাত্র দেখলাম আমরা। সেই তিনি পাঠিয়েছেন তাঁর বার্তাবাহককে নির্দেশনা নিয়ে, ডাইরেকশনস নিয়ে, ওয়া দীনিল হক, এবং তার মনোনীত চূড়ান্ত জীবনযাপন পদ্ধতি দেওয়া আল্লাহ, লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে। এই আয়াতের ভুল ব্যাখ্যা, আমার একজন গুরু বলেছেন যে এই আয়াতের ভুল ব্যাখ্যাই সমস্ত মুসলিম বিশ্বকে তছনছ করে দিয়েছে। তো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে তার সেই মনোনীত যে জীবনযাপন পদ্ধতি তার সম্পূর্ণটার উপরে। এই হলো মূল তর্জমা। আমি ব্যক্তিগতভাবে আমার গুরুর কাছ থেকে শুনে যে এটা একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে সব জায়গায়, তো সেটা নিয়ে এইটার আরও টেক্সট নিয়ে আমি বহু দুয়ারে ধর্ণা দিয়েছি, যে আরবি বিশেষজ্ঞদের কাছে গিয়েছি যে এর মানেটা কি হবে, আপনারা একটু বলুন। তর্জমা কি করা হয়েছে? তিনি আল্লাহই যিনি তার রসুলকে হেদায়েতের বিধান ও সত্য দিন সহকারে পাঠাইয়াছেন। দেখুন, সত্য দিন ওই যে ইসলাম মাথায় ঢুকে আছে তাদের, যেন উহাকে সব জাতীয় দিনের উপর বিজয়ী করে দেন। তার মানে সেই লড়াই, যুদ্ধ, ঝগড়াঝাটি, এটা পৃথিবীতে আর কোনো ধর্ম নেই, সব ধর্মের উপরে এই ইসলাম।
এই আমাদের বোধ, ছোটবেলা থেকে এই আমরা শিখে শিখে বড় হয়েছি। কিন্তু যখন এই আয়াতের যখন এই অভিব্যক্তি পেলাম না, রসুলকে এই যে আল্লাহর মনোনীত জীবনযাপন পদ্ধতি কোরআন, সেই কোরআনের সম্পূর্ণটার উপরে বিকশিত করে ফুটিয়ে তুলতে এবং এটার উপরে যে কমপ্লিট ম্যান দেখাতে আল্লাহ তাকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে দেখুন ব্যাপারটা, যদিও পছন্দ করেন এটা যারা মুশরিক তারা, অর্থাৎ যারা আল্লাহর সাথে অংশীবাদী। ঠিক এই জিনিসটাই সূরা জুমারে দেখুন আমরা, যেটা আমরা দেখেছি একেবারে 22, 23, 24, 25, 26। এবার কিয়ামতের মাঠের মন্তব্য যে তা মানে যারা করলেন, তারে ওয়াল্লাযীনা জাআ বিসসিদকি ওয়াসাদ্দাকা বিহি। তাহলে ওখানে যেমন মানে লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, সূরা তাওবার 33-এর এই টুকরাটুকু আয়াত অংশটুকু নিয়ে আসুন এখানে। এবং আল্লাযীনা জাআ বিসসিদকি, এবং যারা সত্য নিয়ে এসেছে অর্থাৎ সত্যের সাক্ষ্য হয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, এবং নিজেকে প্রমাণ করেছে তা দিয়ে। কারণ আমি এই আয়াতকে এখানে আবার রেফার করব আপনারা 24কে, যে সুম্মা তালিনু, মানে যাদের ক্ষেত্রে এইটা হয়, শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে যাদের এই কোরআনের কারণে। কি হয়? গায়ে কাটা দেয়, তারপর শিথিল হয়ে যায় সমস্ত কিছু, একদম হাত পা ছেড়ে দেয় সম্পূর্ণ। যে এই যদি, যেমন যেটা আমাদের বেলায় হয়েছে, যে এই যদি মান্য হয় তাহলে আমরা আছি কোথায়? যালিকা হুদাল্লাহ, অর্থাৎ এইরকম যদি কারো ক্ষেত্রে ঘটে তাহলে সেইটা আল্লাহর পরিচালনা, আল্লাহর হেদায়াত। ইয়াহদি বিহি, অর্থাৎ এইভাবে তিনিই পরিচালিত করেন এই কোরআন দিয়ে, মানিয়াশা, তাকে যে চায়। আবারও সেই তাকে যে চায়। ওয়ামান ইউদলিল্লাহ, আর যাকে তিনি ভ্রষ্ট করেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তারপরে আর নেই তাকে পথ দেখাবার কেউ। এইটাকে আমরা ক্রস করলাম এখানে, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, এরা মুত্তাকি। এখন মেলান একদম সূচনার আয়াতে কোরআনের, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো মুত্তাকিরা আর একটা সংজ্ঞা এখানে কি পেলেন? এবং যারা এসেছে সত্য নিয়ে এবং প্রমাণ করেছে নিজেকে সত্য দিয়ে, কতভাবে বলবো আমরা? কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন যে ওয়ালাকাদ দারাবনা লিল ইনসানি ফি হাযাল কোরআন, আমরা সামনে রেখেছি মানুষের জন্য এই কোরআনে মিন কুল্লি মাসালিন, যত রকম করে তারা বুঝতে চায়, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা ভালো করে শিখতে পারে, শিখে নিতে পারে, অর্থাৎ সেই শিক্ষা যেটা মনে থাকে। কোরআনান আরবিয়ান, পাঠ্য আরবি ভাষার, গায়রা জি ইওয়াজিন, কোনো ধরনের কোনো জটিলতা নেই, লাআল্লাহুম ইয়াত্তাকুন, এখানেও সেই মুত্তাকি, যেন তারা মুত্তাকি হতে পারে, যেন তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। এবার লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাহলে আপনি যদি এই সত্য দিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন কিয়ামতের মাঠে, তাই না? আমরা যে দৃশ্য দেখেছি এর আগের সূরায়, সেইটা যে মানে কুল আল্লাহু আ'বুদু মুখলিসান লাহুদ্দিন, আগের সূরা না, এই সূরাতে ইন্না লিল্লাহ আয়াত 15। এই দৃশ্যটা আমরা আবার একটু দেখব পুনরায়। বার্তাবাহককে বলছেন, বলো, তুমি বলো যে আল্লাহ, আমি গোলামি করি তারই, মুখলিসান লাহুদ্দিনি, আমার জীবনটাকে সম্পূর্ণ তার জন্য নির্দিষ্ট করে দিয়ে, আমার জীবনে অন্য কোনো উদ্দেশ্য লক্ষ্য নেই। সেই ইব্রাহিমের ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ মা আনা মিনাল মুশরিকিন। একই জিনিস, একে বলে মুতাশাবিহান, বারবার একই কথার পুনরাবৃত্তি নানানভাবে। এবার ফাবুদু, বার্তাবাহক বলছেন অতএব তোমরাও গোলামি করো, মা সে তুম, যার খুশি তাকে, মিন দুনিহি, তাকে ছাড়া। আমি কিন্তু আল্লাহর গোলামি করি, তোমরা গোলামি করো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মতো, যে মা তা'বুদুনা বা লা আ'বুদু ইন্না লিল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তো আমি আ'বুদু কার? মুখলিসান লাহুদ্দিন, আল্লাহর। আর তোমরা ফা'বুদ
ফাবুদু মা শিতু, যার গোলামি করতে চাও করো, মিন দুনিহি, তাকে ছাড়া। কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু, নিঃসন্দেহে খেসারতকারী তারা, জীবনটাকে সর্বনাশ করেছে তারা, যারা ক্ষতি করেছে, আনফুসাহুম, সর্বনাশ করেছে তাদের নিজেদেরকে, ওয়া আহলিহিম, এবং তাদের পরিবারকে, ইয়াউমাল কিয়ামা, কেয়ামতের দিনে। কেয়ামতের দিনের খেসারতটা একটু দেখে নেই আমরা। আলা যালিকা হুয়াল খাসরুল মুবিন, নয় কি এটাই একদম দৃশ্যমান খেসারত, অর্থাৎ জীবন পেয়েছিল কিন্তু সেই জীবনটাকে কোনো কাজে লাগাতে পারল না। লাহুম মিন ফাওকিহিম যুলালুন মিনান নার, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, তাদের জন্য রয়েছে চাদর আগুনের। ওয়া মিন তাহতিহিম যুলালুন, এবং তাদের নিচেও বিছানো সেই চাদর আগুনের। যালিকা ইউখাউফুল্লাহু বিহি, এই যে বর্ণনা, ভয় দেখাচ্ছেন আল্লাহ এটা দিয়ে, ইবাদাহু, তার বান্দাদেরকে, বিহি মানে কোরআন। ইয়া ইবাদ ফাত্তাকুন, হে আমার বান্দারা বাঁচাও নিজেদেরকে এখান থেকে। তো যারা বাঁচিয়েছে তাদের কথা এখানে 34-এ বলা হচ্ছে, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, বাঁচিয়েছে কিভাবে? ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, এই বিহি মানে কোরআন। সত্য জ্ঞান করেছে, সত্য হিসাবে গ্রহণ করেছে, সত্য হিসাবে অনুশীলন করেছে, নিজেকে সত্যের সাক্ষ্য হিসাবে প্রমাণ করেছে। উলাইকা হুমুল মুত্তাকুন, এরা মুত্তাকি, এরা কোরআনের পাঠক, এরা কোরআনের অনুশীলক, এরা সালাতের কায়েমকারী। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, এরাই যা তারা চাইবে তাদের প্রতিপালকের কাছে সব আছে তাদের জন্য। যালিকা জাযাউল মুহসিনিন, যারা কর্তব্যপরায়ণ তাদের বিনিময় এটাই, প্রতিদান এটাই। লিইউকাফিরুল্লাহু আনহুম আসওয়া আল্লাযী আমিলু, এবার দেখুন বর্ণনার রাব্বুল আলামিনের পরিপূর্ণ কথার ধরনটা খেয়াল করুন। এই যে পুণ্যবানরা যারা কিন্তু কিয়ামতের মাঠে উত্তীর্ণ, তারপরেও তাদের জীবনের বহু অপকর্ম থেকে গিয়েছে তাদের রেকর্ডে। লিইউকাফিরুল্লাহু আনহুম আসওয়া আল্লাযী আমিলু, যদি এইরকম হয় তাহলে মানে দূর করে দিতে আল্লাহর তাদের থেকে যত মন্দ কাজ তারা করেছে, ওয়া ইয়াজজিয়াহুম আজরাহুম বিআহসানা, এবং বিনিময় দিতে তাদের, এবং প্রতিদান দিতে তাদের যে বিনিময়, বিআহসানি আল্লাযী কানু ইয়ামালুন, মানে সর্বোত্তমটা দিয়ে সেই সবকে যা তারা করেছে। অর্থাৎ আমি 1 টাকার রেটের কাজ করেছি, 12 আনা রেটের কাজ করেছি, 8 আনা রেটের কাজ করেছি, 4 আনা রেটের কাজ করেছি, কাজ বিভিন্ন রকম হয়েছে, কিন্তু সব কাজ আমাকে রেটিং করা হবে 1 টাকা দিয়ে। যদি আমি সত্যকে সত্যায়িত করতে পারি, থাকবে আমার মধ্যে অনেক অপূর্ণতা, থাকবে অনেক অপরিচ্ছন্নতা, থাকবে অনেক অপকর্মের রেকর্ড আমার জীবনে, কিন্তু এই বিষয়টা পাশাপাশি রেখে নিজেরাও দেখে নেবেন এবং বুঝতে চেষ্টা করবেন। একটা মানুষের যে পিউরিটি সম্পর্কে আল্লাহ বারবার করে বলেছেন, লা তুযাক্কু আনফুসাকুম, তোমাদের নিজেদের পরিশুদ্ধির ঢোল পিটিও না, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, এই বিষয়টা একদম সুস্পষ্ট ঘোষণা সূরা নিসা। বরং পরিশুদ্ধ করেন আল্লাহ, যে চায় যে আল্লাহ আমাকে পরিশুদ্ধ করুন। আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহু, এবারের জিজ্ঞাসা, আল্লাহ কি যথেষ্ট নন তার বান্দাদের জন্য? বলুন, এই যে নির্ভরশীলতা, এই যে ভরসা সম্পূর্ণ, আমরা কোত্থেকে শুরু করেছি? 22-এ, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার বোধকে রব্বুল আলামিন খুলে দিয়েছেন আল্লাহ, যার বোধকে খুলে দিয়েছেন আল্লাহ যে সম্পূর্ণ সমর্পিত হতে, সেই থাকে একটি তার প্রতিপালকের দেওয়া নূরের উপরে, তাই না? আমরা সূরা আনামে এর চিত্রটা কি দেখেছি 122-এ, যে আওয়ামান কানা মাইতান, সে কিরকম, যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু,
তারপর আমরা জীবিত করেছি তাকে। তাহলে ভাবুন কি দিয়ে জীবিত হলেন আপনি? তো আমরা ছিলাম মৃত, কোরআনের স্পর্শ পেয়েছি, তাই না? যেখানে আবে হায়াতের মতো, যেটাকে বলি যার এক ফোঁটা পেলে জীবিত হয়ে যায়, বা সেই যাকে বলে যে একদম জীবন কাঠির মতো, যে কাঠি ছোঁয়ালে সব মরা জেগে ওঠে। তো আওয়ামান কানা মাইতান ফাআহিয়াইনাহু, আল্লাহ বলছেন আমরাই জীবিত করেছি তাকে, ওয়াজআলনা লাহু নূরান, এবং আমরা তৈরি করে দিয়েছি তার জন্য একটি আলো, ইয়ামশি বিহি ফিন নাস। ঠিক একই জিনিস এখানে দেখুন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তাই না? কিন্তু এখানে হ্যাঁ, এখন সেই লোকটা কি তার মতো? কামান মাসালুহু ফি যুলুমাত, যে আছে ঘন অন্ধকারে, লাইসা বিখারিজ মিনহা, কেউ নেই তাকে সেখান থেকে বের করা। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, যারা এই কোরআনকে অস্বীকার করে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এভাবেই তারা যা করছে সেগুলোকে। তো আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহু, তো আল্লাহ কি যথেষ্ট নন তার বান্দাদের জন্য, তার বান্দার জন্য? ওয়ায়ুখাউইফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি, এবং এরা তোমাকে ভয় দেখায়, মানে তাদেরকে দিয়ে আল্লাহ ছাড়া যারা আছে, অমুক দেবতার অভিশাপ পড়বে, অমুকের পড়বে, অমুকের কুদৃষ্টি পড়বে। আসুন, গ্রহ নক্ষত্র নিয়ে আমরা যারা ব্যস্ত আছি, তাই না? শনির দশা, অমুকের দশা, তমুকের দশা, বৃহস্পতির তুঙ্গে, পত্রপত্রিকায় কত রকম করে আসে, কত ভাবে। ওয়ামান ইউদলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আর সে যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, তারপরে নেই তাকে পথ দেখাবার কেউ। ওয়ামান ইয়াহদিল্লাহ, আর সে যাকে পরিচালিত করেন আল্লাহ, ফামা লাহু মিন মুদিল, তাকে ভ্রষ্ট করারও কেউ নেই। বলুন, দাঁড়ানো যাবে কি এই জায়গাটায় যে আমি কি স্বয়ং সৃষ্টিকর্তার কর্তৃক পরিচালিত? তিনি কি আমাকে চালাচ্ছেন? এই জিজ্ঞাসা প্রতি মুহূর্তের আপনার নিজের কাছে নিজের, কে চালাচ্ছে আমাকে? চালাবার শক্তি দুটো, হয় আপনাকে আল্লাহ চালাচ্ছেন, নতুবা শয়তান চালাচ্ছেন। অর্থাৎ দুটোই ওহী, শয়তানও ওহী করে, আল্লাহও ওহী করেন। এখন আপনি কোনটাকে গ্রহণ করবেন? যদি আল্লাহর ওহীকে আপনি নেন তাহলে এই কোরআন, তাহলে কোরআন দিয়ে যদি চলেন একমাত্র রক্ষা কবচ আপনার। আর না হলে দেখুন, নবী রাসূলকে পর্যন্ত আমি দেখালাম যে তারা পর্যন্ত শয়তানের হাত থেকে মানে নিষ্কৃতি পায়নি। এটা ইবলীসের সঙ্গে আল্লাহর একদম চুক্তি, যেটা আমরা সূরা সাদে দেখেছি, যে একারে ফাল হাক্কা, একেবারে এখানে যেটা বলেছেন পরিষ্কার করে যে আচ্ছা, ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি এখান থেকে পড়লাম কথাটা ৮২ থেকে, যে তাহলে তোমার ইজ্জতের শপথ, তোমার সম্মানের শপথ, আমি এদের সকলকে বিভ্রান্ত করে রেখে দেব। এর আগের সূরাই, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, পারবো না কেবল তাদেরকে যারা তোমার বান্দা, যাদেরকে তুমি মনোনীত করে নিয়েছ। তো সেই তাদের নবী রাসূলদের মনের মধ্যে সে যদি ফু দেয়ও, সে যদি কিছু নিক্ষেপও করে, আল্লাহ সেটাকে স্থগিত করে দেন, ওটা এখন প্রকাশ করা যাবে না, যেহেতু তুমি এখন আমার আয়াত বলছো। তাহলে কিভাবে অনুশীলনী প্রয়োজন, এবং সেই অনুশীলনীর প্রথম আয়াত রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। লক্ষ লক্ষ শিশুকে রেখে দিয়েছেন, কিশোরকে রেখে দিয়েছেন হাফিজ বানিয়ে। চোখের সামনে দেখো এই কিতাব তোমার সঙ্গে কতটা, তোমার মন মেজাজ, তোমার চরিত্রের সঙ্গে কতটা অ্যাডজাস্টেবল, যে একে মুখস্থ, শৈশবে যদি মুখস্থ করতে হয় মুখস্থ হয়ে যেত। আর তারপর কি বাকি থাকতো? একে বুঝে নেওয়া, যা পড়েছি, যা আমার মনের মধ্যে আছে তার বুঝটা কি। যেমন এটাও আপনাদেরকে বলেছি যে দেখুন, আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুলটা একদম জীবন্ত সাক্ষ্য হয়ে আছে এইভাবে, যে ইংলিশ মিডিয়ামে যারা প্লে গ্রুপ, নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1-এ যখন ওঠে, তখন এই সমস্ত শিশুদেরকে কোনো একটা বাংলা কথা বোঝাতে গেলে ইংরেজি দিয়ে বোঝাতে হয়। তাহলে মুসলিমের সংসার, মুসলিমের ঘর এরকম কেন হলো না? আমরা কেন এরকম হলাম না যে আমাদেরকে আমাদের মাতৃভাষার
কোনো কথাও যদি বোঝাতে হতো তাহলে কোরআন দিয়ে আমাদেরকে বোঝাতে হতো, আরবি দিয়ে আমাদেরকে বোঝাতে হতো। আরবি ভাষা নয়, কোরআনের ভাষা। তাহলে সেখানে কালা ফাল হক, তাহলে এই কথাই থাকলো, ওয়াল হাক্কু আকুল, এবং এই কথাই আমিও বলি যে বেশ ঠিক আছে, তুমি যাকে যাকে পারো ভ্রষ্ট করো। এটা তো আমরা সূরা বনী ইসরাঈলে দেখেছি, এবং আল্লাহ তাআলা তাকে একেবারে লাইসেন্স দিয়ে দিয়েছেন কয়টা ব্যাপারে, সেটা দেখুন। ওয়াস্তাফজিজ মান ইসতাতা 64 তুমি ভুলাতে থাকো যাকে যাকে তুমি পারো, মিনহুম তাদের মধ্যে থেকে, তাই না? ওই একই কথা এখানে, ফাযহাব, একই প্রসঙ্গ এখানে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস করলো না, সে চ্যালেঞ্জটাকে নিয়েছে। এবং সে কিভাবে বলেছে, এইটা হলো একেবারে গোটা টপিকের 7 জায়গায় কোরআনে আছে। এইটা টপিকের মূল অভিব্যক্তিটা এই জায়গাটা এসেছে। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি তাকে মানে কর্নিশ করব যাকে তুমি কাদা দিয়ে বানিয়েছো। এরপরে ক্বালা আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, তুমি দেখো না যাকে তুমি আমার চাইতে সম্মানিত করেছো, আমার উপরে সম্মান দিয়েছো যাকে, আমার উপরে মর্যাদা দিয়েছো যাকে, তার হিংসাটা কোথায়? সৃষ্টিগতভাবে সে সিনিয়র, তাকে আগে তৈরি করা হয়েছে, তারপর আমাদেরকে তৈরি করা হয়েছে। তাকে আগুন দিয়ে বানানো হয়েছে, আমাদের কাদা দিয়ে বানানো হয়েছে, পচা মাটি দিয়ে বানানো হয়েছে। তো তার মধ্যে যদি তার ভিতরে বুঝ দিয়ে থাকে, সেটাই সে দোহাই দিয়েছে যে আমাকে যে বুঝ দিয়েছো, সেই বুঝ কোনোভাবেই স্বীকার করে না যে আমার চাইতে বেটার। তাহলে এই আল্লাহর সঙ্গে তার কথোপকথন, ফাল হক ওয়াল হাক্কু আকুল লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা, আমি ভরে দেবো, ইন্না লিল্লাহ, আমি ছেড়ে দিলাম। তো ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা, এবং চড়িয়ে দাও তাদের উপরে তোমার ঘোড়সাওয়ারকে দিয়ে, ওয়া রাজিলিকা। তো আমরা এই ঘোড়সাওয়ার বলেছি উপাদানগত মানে আকর্ষণ মানুষের মধ্যে, যেটা গাড়ি বাড়ি এটা সেটা সোফা সেট হেনা তেনা লাগবেই, এইগুলো। ওয়া রাজিলিকা, এবং দৈহিক উত্তেজনা, পদাতিক বাহিনী। ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সব ভয়ঙ্কর যে সত্যটা আমাদের অধিকাংশ মানুষ জানে না, এবং অংশীদারিত্ব করো তুমি তাদের সম্পদে এবং সন্তানে। এবং সেই কারণে সূরা বাকারার যে আমরা স্বামী স্ত্রীর যে ব্যাপারটা, স্বামী স্ত্রীর দৈহিক মিলনের যে ব্যাপারটা, এতটাই পরিশুদ্ধির উপরে রেখেছেন রব্বুল আলামিন। এই কারণে যে এই সময় যদি কেউ সতর্ক না থাকে, তার শয়তান অংশীদার হয় এই কাজে। উপার্জনের ক্ষেত্রে আপনি যদি সতর্ক না হন, তাহলে শয়তান আপনাকে হারাম হালাল মিলিয়ে দেবে। আর কি ওয়াইদহুম, এবং তাদেরকে শুধু ওয়াদার উপরে রাখো। যদিও ওয়ামা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা, এবং শয়তান তাদেরকে এমন কোনো ওয়াদাই করতে পারবে না যা নয় প্রতারণা। কি করবে? সব প্রতারণা। এবং সেটাই আশা আকাঙ্ক্ষার দোলাতে থাকো তাদেরকে। তো আমরা জুমার তেলাওয়াত করছিলাম, আলহামদুলিল্লাহ। এখানে যেখানে আসছি আমরা, ওমান ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল আলাইসাল্লাহু বিআযীজিন যিন্তিকাম। ভয়ঙ্কর একটি কথা যে আল্লাহ কি নন সেই শক্তির অধিকারী যে তিনি প্রতিশোধ নিতে পারেন? দাঁড়াবেন কি তার মোকাবেলায়? রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। প্রভু, আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাযিল করেছো, এবং আমরা অনুসরণ করছি, আমরা আনুগত্য স্বীকার করছি তোমার বার্তাবাহকের, এবং আমাদেরকে তুমি সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।